অলরাইট, সো আজকে আসলে আমরা কথা বলবো বাবল সর্ট নিয়ে। যেহেতু আমাদের সর্টিং অ্যালগোরিদম নিয়ে এটা প্রথম লেকচার, আমি একটু বলে নেই সর্ট বলতে আসলে কি বুঝি। সে ফর এক্সাম্পল, আপনাকে কিছু নাম্বার দেয়া আছে, ধরলাম যে 12, দেন 2, দেন 3, দেন 10। এখন আপনাকে বলা হইতেছে যে এই চারটা নাম্বারকে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট করে সাজাতে হবে। এই জিনিসটাকেই মূলত সর্ট বলা হয়। সর্টিং করা মানে কোনো নাম্বার ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজানো। সেটা হইতে পারে নাম্বার, বা হইতে পারে নাম ABCD অনুসারে সাজানো, হইতে পারে কোনো আদার্স অবজেক্ট, অনেক কিছু হইতে পারে। হইতে পারে কোনো মানুষ, যা তাদের হাইট অনুযায়ী আমরা সাজাবো, হইতে পারে কোনো ফল ছোট থেকে বড় করে সাজাবো বা বড় থেকে ছোট করে, হোয়াটএভার। সো এনিথিং যেটা আমাদেরকে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজাতে বলা হয় একটা অর্ডার মেনটেন করে, সেটাকে আমরা বলি সর্ট করা। আর এই সর্ট করা কম্পিউটার সায়েন্সের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম টু সলভ। মানে অনেকগুলো ডোমেইনে অনেক প্রবলেম আমাদের সর্ট করে সলভ করতে হয়। এটা আপনারা যখন আস্তে আস্তে আরো এক্সপার্ট হবেন হয়তো জানবেন। এই সর্ট করার জন্য অনেকগুলো ওয়েল এস্টাবলিশড অ্যালগোরিদম আছে, মানে প্রসেস আছে। সেই অ্যালগোরিদমগুলো আমাদের জানতে হয়। এই এক এক ধরনের অ্যালগোরিদম আমরা এক এক টাইপের প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করি। এই যতগুলো সর্টিং অ্যালগোরিদম আছে তার ভিতরে বলা হয়ে থাকে যে বাবল সর্টটা সব থেকে সিম্পলেস্ট ওয়ান, এবং সবার শুরুতে আমরা এটা দিয়েই শেখা আরম্ভ করি। মানে সব থেকে বেসিক ওয়ান, যেটা প্রতিটা স্টুডেন্টই মোটামুটি জীবনে প্রথম সর্টিং অ্যালগোরিদম হিসেবে শিখে। এনিওয়ে, সো বাবল সর্টটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমাদের এই এক্সাম্পলটাতে চারটা নাম্বার আছে, 12, 2, 3, 10। এই চারটা নাম্বারকে আমরা সর্ট করতে চাই বা সাজাতে চাই ছোট থেকে বড়। বাবল সর্ট যেটা করে, দুটো দুটো করে আইটেম কম্পেয়ার করে। তারপর কম্পেয়ার করার পর যদি দেখে যে বাম পাশের আইটেমটা ডান পাশের আইটেমের থেকে ছোট, তাহলে সেটাকে সোয়াপ করে দেয়। মানে আমাদের কন্ডিশন হলো ছোট থেকে বড় সাজাবো, সেজন্যই আমরা যদি দেখি যে বাম পাশের আইটেমটা ডান পাশেরটা থেকে বড়, তাহলে আমরা তাদেরকে সোয়াপ করব। সো সোয়াপ করা মানে কি, জায়গা চেঞ্জ করা, অদল বদল করা, যেটাকে বলা হয় এ এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় এ আসবে। সো আমরা যদি শুরুতে চিন্তা করি যে আমাদের দুটো নাম্বার হলো 12 এবং 2, তাহলে এই দুটোর ভিতরে আমরা যদি কম্পেয়ার করি বাম পাশেরটা ডান পাশেরটার থেকে ছোট, তাহলে এদেরকে আমরা চেঞ্জ করে দেব জায়গাটা। তাহলে এটা হবে 2, তারপর 12, বাকিগুলো ঠিক রাখবো 3, 10। তার পরের রাউন্ডে এসে এই দুটাকে কম্পেয়ার করব। সো 2 ঠিক থাকবে, যেহেতু এবার আমরা এই দুটো নিয়ে কাজ করতেছি। সো 12 এবং 3, তার মানে লেফট সাইডের যেটা সেটা বড়। সো আবার আমরা সোয়াপ করব। সোয়াপ করা মানে হলো 3 টা এই পাশে আসবে, 12 এখানে আসবে, 10 তে 10 এর জায়গায় রাখবো। তারপর আবার থার্ড রাউন্ডে চলে আসছি। থার্ড রাউন্ড এসে মোটামুটি এটা। সো এখানে আমরা কি করব, 2 ঠিক রাখবো, 3 ঠিক রাখবো, 12 এবং 10, তার মানে আবার চেঞ্জ করতে হবে। সো 10 এখানে আসবে, 12 এখানে যাবে। এই একটা ধাপ শুরু থেকে শেষ করাকে বলা হয় একটা পাস। তার মানে এটা আমাদের পাস 1, একটা পাস শেষ করলাম। তারপর সেকেন্ড পাস আমরা শুরু করব। সেকেন্ড পাসে আবার কি হবে, তার মানে এখান থেকে শুরু, আবার এই দুটো নিয়ে শুরু করব, তাই না? সো সেকেন্ড পাস যদি আমরা চিন্তা করি, 2, 3, 10 এবং 12 ছিল এই নাম্বারগুলো। সেকেন্ড পাস শুরু হবে এখান থেকে, 2 এবং 3। 2 এবং 3 জায়গা কি চেঞ্জ করা লাগবে? না, তারা অলরেডি সর্টেড আছে। সো আমরা যেটা করব, 2 ঠিকই থাকবে, 3 ঠিকই থাকবে, বাকিগুলো সেম লিখবো, 10, 12। এবার পরের রাউন্ডে এসে কি করব, এই দুটাকে, তাই না? তারপরের কাপড়টা বা যুগলটা যেটাই বলি না কেন। সো 2 ঠিক থাকবে। 3 আর 10 এর ভিতরে কি চেঞ্জ করার দরকার আছে? না, তারা অলরেডি সর্টেড। তার মানে 3 3 এর জায়গায় থাকবে 10, 10 এর জায়গায় থাকবে 12 এখানে। তারপরের রাউন্ডে এসে এই দুটো চেক করব, তাই না? সো তারপরের রাউন্ড কত, 2, 3 ঠিক থাকবে, 10, 12 চেঞ্জ করা লাগবে না, লাগবে না। তো 10 এর জায়গায় 10 থাকবে, 12 এর জায়গায় 12 থাকবে। তারপর আমাদের থার্ড রাউন্ড, এটাকে বলা হয় পাস 2। সো এখানে আমরা লিখবো পাস 3। সো পাস 3 তে আবার যদি আমরা শুরু করি, 2, 3, 10, 12। একটা জিনিস মনে হয় আপনারা এর মধ্যে খেয়াল করছেন যে অলরেডি নাম্বারটা সর্টেড, তার মানে আমাদের আর কোনো চান্স নেই যে এই নাম্বারগুলো চেঞ্জ হবে।
সো দেখেন এটা চেঞ্জ করার দরকার আছে না, তার মানে 2 3 10 12 ঠিক থাকবে, তারপরের রাউন্ড 3 আর 10 2 3 10 12, তারপরের রাউন্ড আবার এই দুটো 2 3 10 12, চেঞ্জ করার দরকার নাই। সো একটা জিনিস একটু খেয়াল করেন, আমি একটু বোঝানোর জন্য এখানে যেটা করব কালারটা একটু চেঞ্জ করে নেই। সো প্রথম রাউন্ডটা শেষ হওয়ার পর আমাদের একটা ঘর ফাইনাল হয়ে যায়, সব থেকে বড়টা এখানে আসে। সেকেন্ড রাউন্ড শেষ হওয়ার পর সেকেন্ড ঘরটা দুটো ঘর ঠিক হয়, থার্ড রাউন্ড শেষ হওয়ার পর তিনটা ঘর ঠিক হয়ে যায়। তার মানে একটা করে পাস, সরি রাউন্ড বলতেছিলাম, এটা আসলে পাস হবে। সো একটা করে পাস শেষ হয়, একটা করে ঘরে শেষের দিক থেকে সব থেকে বড় নাম্বারটা চলে আসে আমাদের। সো এটাই মূলত বাবল সর্টের কনসেপ্ট, যে আমরা দুটো করে নাম্বার নিব আর কম্পেয়ার করব। এভাবে কতগুলো পাস চলবে, যতগুলো এলিমেন্ট আছে তার থেকে একটা কম পাস হলেই আমাদের সবগুলো নাম্বার সর্ট হয়ে যাবে। কিন্তু আমরা এখানে খেয়াল করছিলাম যে এই প্রথম রাউন্ডের পরে বা প্রথম পাসের পরে আর কোনো নাম্বার চেঞ্জ হয় নাই। সো তার মানে কি, যদিও চেঞ্জ হয় নাই তারপরও আমরা চেক করে গেছি, তাই না? সো বাবল সর্টের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হয়, যে আমরা চাইলে একটু ট্রিক্স করে এখান থেকেই বাদ দিতে পারি, আর এপাশে যাবই না। কিভাবে? কারণ আমরা যখন দেখতেছি যে একটা রাউন্ড শেষ করলাম, কোনো প্রকার জায়গা অদল বদল বা সোয়াপ করা লাগেনি, তার মানে আমাদের নাম্বারগুলো অলরেডি সর্টেড। সো আমরা এখান থেকেই আমাদের সর্টিং অ্যালগরিদম শেষ করে দিতে পারতাম, তারপর আমাদের এই যে 1 2 3 আবার 4 5 6 7 এতগুলো আর করা লাগতো না। সো এটা হলো আরেকটা ছোট ট্রিক্স বাবল সর্টকে একটু ইমপ্রুভ করার জন্য। যাই হোক, এই অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমি একটু কোডের দিকে যখন কথা বলবো তখন বুঝাবো। এখন আর একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। ওভারভিউ কি, আমাদের অনেক এক্সামে আসে যে বাবল সর্ট কিভাবে কাজ করে ব্যাখ্যা করো, 4টা বা 5টা নাম্বার দিয়ে বলবে যে পাঁচগুলো লিখে লিখে দেখাও, তখন আপনাদের পরীক্ষায় এভাবে পাস 1 পাস 2 পাস 3 করে দেখাতে হবে আর কি। সো সেজন্যই আমি দেখাইলাম। সো এই জিনিসটা আমি খুব একটা সাপোর্ট করি না পরীক্ষায় এই ধরনের জিনিস দেয়া। এনিওয়ে তারপরেও যদি আসে আপনারা এইভাবে লিখতে পারবেন। আর কি হলো যে প্রতিটা পাস শেষে একটা করে পজিশন ফিক্স হয়। এখানে প্রথম 12 ফিক্স হবে, তারপর 10 12 ফিক্স হবে, তারপর এভাবে 3টা ঘর ফিক্স হবে। সো আমাদের যতগুলো নাম্বার তার থেকে একটা কম পাস গেলেই আমাদের সবগুলো নাম্বার সর্টেড হবে, এটা গ্যারান্টিড। সো বাবল সর্টের স্পেস কমপ্লেক্সিটি আমরা যদি একটু চিন্তা করি, সো এখানে যদি লিখি যে স্পেস কমপ্লেক্সিটি, এটা হবে বিগ ও অফ 1। সো যাদের এই যে বিগ ও অফ 1 সম্পর্কে আইডিয়া নাই, তারা আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসবেন, রান টাইম কমপ্লেক্সিটি বিগ ও নোটেশন বলতে কি বোঝায়। এনিওয়ে, সো এগুলো নিয়ে আমার ডিটেলস লেকচার আছে, ওগুলো দেখতে পারেন কোডিং ইন্টারভিউ সেকশনে। সো বিগ ও 1 মানে হলো আমাদের অতিরিক্ত কোনো জায়গা বা স্পেস মেমোরিতে লাগতেছে না, যে অ্যারেটা আসবে সেটাতেই আমরা ভ্যালুগুলো সর্ট করতে পারবো। এটা কোডিং দেখলে আরো ক্লিয়ার হবে। সো পরবর্তী লেকচারটা দেখার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, যেটাতে আমি কোড করে করে দেখাবো। সো টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা যদি একটু কথা বলি, বাবল সর্টের জন্য টাইম কমপ্লেক্সিটি হইতেছে বিগ ও অফ n স্কয়ার। nটা কি? n হলো আমাদের অ্যারেতে আইটেমের সংখ্যা, এখানে n মানে 4। সো n স্কয়ার মানে কি 4 4 16, কিন্তু আমাদের কি এখানে 16 বার লুপ ঘুরছে? না, একটু কম ঘুরেছে। কতটুকু কম ঘুরেছে? আমাদের প্রথম লুপটা আমরা n-1 পর্যন্ত ঘুরলেই হবে, এবং এর ভিতরের লুপটা এটাও আসলে আপনার n-1 এর থেকেও কম ঘুরবে, কারণ প্রতিবারে একটা করে ঘর ফিক্সড হয়ে যাইতেছে, ওই ঘরটা আমাদের চেক করার দরকার নাই। হাওয়েভার আমরা আসলে ওটাকে big O of n স্কয়ার দিয়ে প্রকাশ করে থাকি। সো আমি যখন কোডটা আরো ক্লিয়ার করে করাবো তখন দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এর পরবর্তীতে আমি যেটা করব, এই বাবল সর্টটা সি, জাভা এবং পাইথন 3টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কোড করে দেখাবো। সো পরের লেকচারের জন্য অপেক্ষা করেন, কোডটা দেখলে আরো কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার হবে আশা করি। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব এবং আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর।